আজকে আমি সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট এর অধ্যায় বোঝাবো। যথাসাধ্য ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আমার ক্লাসটি উপভোগ করো। এটা তোমার ক্লাস 10-এর জন্য এবং ফুড এসআই, ক্লার্কশিপ ইত্যাদিতে আসা কোশ্চিন ও সলভ আমরা শর্ট ট্রিক্সে কিভাবে করতে পারবো, এই সরল সুদ কষা কিন্তু কোশ্চিন তোমাদের ফুড এসআই থেকে বলো, ক্লার্কশিপ থেকে বলো আসে, এইসব পরীক্ষাতে কিন্তু আসে। এর জন্য তোমাদেরকে আমি এটা ডিটেলসে বোঝাবো, সূত্র কিভাবে এলো, ওই সূত্র কিভাবে আমরা প্রয়োগ করব, আমি ডিটেলস তোমাদেরকে বলবো। তো দেখো এখানে সরল, সরল মানে কি সোজা, তাই তো নাকি? সুদ, সুদ বলতে বোঝায় কোনো, ধরে নাও তোমার কাছে কোনো টাকা আছে, সেই টাকা কোনো জায়গায় রাখলে তার বদলে কিছু তোমাকে বেশি দিল, এই যে বেশি দিল এই বেশি টাকাটাই কি সুদ। সুদ কষা মানে সুদ চাপিয়ে দেওয়া, যেটা বলা হয় মানে বেশি চাপিয়ে দেওয়া। তো যাই হোক, এখানে ইংরেজি ওয়ার্ডটা হলো কি সিম্পল ইন্টারেস্ট। এবার এখানে কয়েকটা জিনিস জানতে হবে, যেমন আসল, আসল, তারপরে সুদ তো বললাম, আবার আলোচনা করব সুদের হার, প্রিন্সিপাল, তারপরে এটা হয়ে গেল ইন্টারেস্ট, তারপরে হয়ে গেল ইন্টারেস্ট রেট, টাইম সময়, সময় টাইম, এই চারটা জিনিস সম্পর্কিত এখানে। তো এখানে করে আমি আসল যে আছে এই আসল প্রথম অক্ষর ধরি পি, আসলকে পি হিসাবে ধরব। সুদ, সুদের প্রথম যে বর্ণ সেটা ধরবো আই। সুদের হার, সুদের হার এখানে যেহেতু আই ধরা হয়েছে আর ধরবো, এখানে রেট আর, তারপরে এটা টাইম টি, টি ধরবো। এবার সূত্রটা কি করে আসে আমি তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে বোঝাবো। ধরে নাও কোনো একটা ব্যাংকে টাকা রাখলাম, ওখানে সুদের হার অর্থাৎ আর এর মান দিল 5% বার্ষিক, তাই তো, 1 বছর প্রতি বার্ষিক। বার্ষিক সরল সুদের হার হলো আর সমান 5%। আসল, আসল পি, আসল পি, এই পি এর মান ধরে নাও 5,000 টাকা। আসল বলতে কি বুঝি, আসল ইনকাম করাই টাকা হোক কিংবা ধার করে নেওয়াই হোক না কেন, ধরে নাও তুমি কারোর কাছে ধার নিলে, ধার নেওয়া মানে তোমার কি, ওটা তোমার নিজের, তোমাকে তো ধার আবার দিতে হবে, ধার নেওয়াই হোক আর ইনকাম করা টাকাই হোক, তোমার কাছে আছে মানে তোমার টাকা, তার মানে ওটা কি আসল। ধার করে কাউকে দাও, দিয়ে হয়তো তার বদলে হয়তো সুদ দিচ্ছে, তাই না, এরকম হয়তো যে আমি ধার করে কোনো জায়গায় হয়তো রাখলাম বা কোনো জায়গায় আমি ইনভেস্ট করলাম, ইনভেস্ট করার পরে সেটা কিন্তু আমি সুদ সমেত ফেরত পাচ্ছি, এরকমটা হয়। তো ধার করাই হোক আর ইনকাম করাই হোক না কেন, সেটা কিন্তু তোমার নিজের টাকা মানে আসল। আসল জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। আর ধরে নাও সময় দেওয়া আছে, সময়, সময় ধরে নাও যে 2 বছর দেওয়া আছে সময়টা, মানে এটা কি টি এর মান দেওয়া আছে। এবার এই যে 5%, এই 5% মানে কি, পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ মানে বোঝায় শতকরা। পার্সেন্টেজ মানে কি বললাম, বাংলা কথা হলো শতকরা। আর শতকরা কথাটা মানে শতকের অংশ বোঝায়, কি বোঝায়, শতকের অংশ, অংশ মানে ভাগ, শতক বলতে কি বোঝায়, 100কে বোঝায়, অংশ মানে ভাগ বোঝায়, মানে 100 ভাগের অংশ, তাই তো, শতকরা বলতে 100 ভাগের অংশ, তার মানে 5% মানে 5টা পার্সেন্টেজ, অর্থাৎ 100 ভাগের অংশ কে 5, তার মানে 5টা 100 ভাগের অংশ মানে 5/100 বোঝায় এটা, মানে তার মানে 100 টাকায় 5 টাকা হলো সুদ। কি হলো, 100 টাকায় 5 টাকা সুদ। যদি
যখন এটা মানে বোঝায়, এটা ধরে নাও আসল 100 টাকা, 100 টাকা যখন আসল তখন সেক্ষেত্রে 5 টাকা তোমাকে সুদ দিবে, মানে তুমি যখন 100 টাকা জমা করবা। এবার ধরে নাও একে আমি ঐকিক নিয়মে বের করছি, 1 টাকা যদি আসল হয় সেক্ষেত্রে সুদ কম হবে না বেশি হবে? নিশ্চয়ই কম হবে। কমের ক্ষেত্রে আমি কি করব, ভাগ করব, মানে 5 বাই ডান দিকেরটা উপরে, নিচে হবে 100, মানে বাম দিকেরটা নিচে লিখব। এবার 5000, 5000 টাকা যখন, তখন সুদটা বেশি পাবো নিশ্চয়ই, বেশির ক্ষেত্রে গুণ করে দেব, তাহলে 5000 আর নিচে 100, শূন্য শূন্য কেটে গেল, হয়ে গেল কত, 5 5 25, মানে 250। দেখো এখানে করে আমি এটা দেখানোর ব্যাপার নয়, আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে দেখো যখন আমি মোট আসলটা ধরলাম তখন মোট সুদটা পেলাম, এটা মানে কি সুদ। এবার এটা সুদ পেলাম কত দিনের, কত বছরের, এটা দেখো 100 টাকায় 5 টাকা সুদ দিবে, এটা বার্ষিক সুদ কিন্তু, তার মানে 1 বছরের মোট সুদ পেলাম, এটা 1 বছরের মোট সুদ পেলাম। তার মানে 1 বছরের এটা যদি সুদ হয় তাহলে 2 বছরে কত হবে, বেড়ে যাবে না? তার মানে কি 2 গুণ হয়ে যাবে, তার মানে এরকমটা হয়ে যাবে 5 গুণিত, তার মানে মোট সুদটা পাবো, মানে আয় পাবো, আয় পাবো কি 5 গুণিত 5000 ইন্টু 2 বছর, মানে আরো 2 গুণ হয়ে যাবে। এটা 1 বছরের সুদ, তাহলে 2 বছরে কত, 1 বছরে যদি 5 টাকা হয় তাহলে 2 বছরে কত, 5 দুগুণা 10 টাকা, তাই তো? এরকম বলবা, নিচে 100 হয়ে গেল। এবার এই 5টা কি আর এর মান, আর এর মান তো, তাহলে এখানে হয়ে গেল আর, স্মল আর দিয়ে দিলাম। আর এই 5000টা কি, 5000টা পি, তার মানে পি দিয়ে দিলাম। 2টা কি, 2টা টি, টাইম, টাইম টি দিয়ে দিলাম। নিচে 100 আছে, 100 দিয়ে দিলাম। তাহলে অতএব আমি আই সমান, অর্থাৎ মোট সুদ কি পাচ্ছি, পি টি আর বাই 100, এটা হয়ে গেল আই সমান, পেয়ে গেলাম কি পেলাম, পিটিআর বাই 100। এই সূত্র ধরে আমাদেরকে কি করতে হবে, অঙ্কগুলো করতে হবে। যখন দেখা গেল তোমার পি এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, তখন কি আয় বের করতে বলা হলো, ধরে নাও সুদ বের করতে বলা হলো, অনায়াসে বের করতে পারবো। যখন একটা কথার অঙ্ক পড়তে যাব আসল বুঝতে পারবো, টাইমও বুঝতে পারবো, এরকম উদাহরণ তোমাদেরকে দেখাবো। আর রেট অর্থাৎ সুদের হার, সুদের হারও বুঝতে পারবো, এরকম ভাবে হয়তো দেখা থাকবে, লেখা থাকবে যে বার্ষিক সরল সুদের হার উমুক অত, এরকমটা হয়তো লেখা থাকবে। টি টাইম 2 বছর, 2 বছর পরে আসল হয়তো দেওয়া থাকলো যে 5000 টাকার সুদ কত হবে 2 বছরে, 5000 টাকার 5% সুদের হারে, বার্ষিক সুদের হারে, টি 2 বছর পরে 5000 টাকার সুদ কত হবে, তখন কি করব, আই সমান পিটিআর বাই 100, এই সূত্র ধরে আমরা কি করব, বের করব। এবার এখানে এই সরল সুদ কষাতে দুটো কথা জানতে হয়, দুটো কথা জানবো। তো দুটো কথা কি কি, একটা হলো যে উত্তমর্ণ, দুটো জিনিস, একটা উত্তমর্ণ আর একটা অধমর্ণ, অধমর্ণ, এই দুটো জিনিস। তো এই দুটো জিনিস কি, উত্তমর্ণ শব্দটা কি, অধমর্ণ শব্দটা কি? উত্তমর্ণ বলতে কি বুঝি, উত্তম মানে মনে রাখার জন্য তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। উত্তম, উত্তম কে হয়, যে ধার করেন, যিনি ধার করেন, না যিনি ধার দেন, কে উত্তম হয় বলো? নিশ্চয় যিনি ধার দেন। যার কাছে টাকা পয়সা আছে সে তো ধার দিতে পারবে, অন্য কেউ তো দিতে পারবে না, তাহলে টাকা পয়সা আছে মানে সে কি উত্তম ব্যক্তি। এবার সে কিন্তু টাকা ধার দিতে পারবে, টাকা দিতে পারবে, তাই না? আর যে ধার করবে সে তো ধার করতে 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 আধমরা হয়ে যাবে, কেমনই হয়ে যাবে যে কি করে ধার শোধ করবো, কি করে ইয়ে করবো, তাই না, আধমরা। তাহলে কি বলতে চাইলাম, অধমর্ণ কে, যে টাকা, যিনি টাকা ধার করেন, আর যিনি টাকা দেন তিনি কে, উত্তমর্ণ, উত্তম ব্যক্তি। যিনি টাকা দেন, যিনি টাকা দেন বা ধার দেন সে হয়ে গেল কি উত্তমর্ণ, আর যিনি টাকা ধার করেন, বুঝতে পারলে না? অধমর্ণ মানে আধমরা হয়ে যাবে, আধমরা, মনে মনে থাকবে আশা করি, আধমরা, ঋণ করে করে আধমরা হয়ে যায় না, ও কি করে ধার শোধ করি, কি করে ধার শোধ করি, তাহলে আধমরাকে, যে ধার করে করে, যিনি ধার করেন তিনি হলেন আধমরা অর্থাৎ অধমর্ণ, আর যিনি টাকা দেন তিনি কি উত্তমর্ণ। যিনি টাকা দেন অর্থাৎ যে ব্যক্তি টাকা দেন, আর এখানে আধমরা কে হবে, ধার করবেন যিনি, তাহলে যে ব্যক্তি ধার করেন, তাই না, মানে ঋণ নেন,
যেটা বলা হয়। তো যাই হোক, এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, যে এই শর্ট কোশ্চিনে এটা খুবই আসে, ভুরি ভুরি আসে ধরে নাও। তো অনেকে ভুল করে দেয় উত্তম বর্ণ আর অধবর্ণ। তা আশা করি তোমাদেরকে সুন্দর ট্রিক্সটা দিতে পারলাম, জানি না, তবে কমেন্টের মাধ্যমে জানাবা কতটুকু আমি ট্রিক্স দিতে পারলাম। এরপরে আমি তোমাদেরকে একটা অঙ্ক করে দেখাবো। এবার তোমাদের জন্য আমি একটা উদাহরণ নিলাম, কিভাবে ওই সূত্রটা প্রয়োগ করব তার জন্য এই দেখানোর জন্য আমি একটা উদাহরণ নিলাম। দেখো এখানে লেখা আছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তো এখানে দেখো এত কথা পড়ার হয়তো দরকারই হবে না, যখন বুঝে যাবে সংখ্যাগুলো দেখলেই তোমরা করতে পারবে। তো এখানে করে যখন আমি অ্যান্সারটা করব, কিভাবে আমরা করব, কিভাবে করব, তো ওই সূত্রটা প্রয়োগ করব। এখানে করে কি বের করতে বলেছে তোমাদের, দেখো তো, তাদের কত টাকা সুদ দিতে হবে, তার মানে সুদ বের করতে বলা হয়েছে। কার মান বের করতে বলা হয়েছে? আয়ের মান বের করতে বলা হয়েছে। এখানে কিন্তু কি কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, আর কি দেওয়া আছে দেখো, 15,000 টাকা ধার নিলেন। আমি কি বললাম তোমাকে, যে ধার করেই হোক না কেন আর আয় করা হোক নাই কেন, মানে নিজের ইনকাম করাই হোক না কেন, ওগুলো কি আসল। তুমি ধার নিলা মানে কি তোমার নিজের হয়ে গেল, ওটা তো তোমাকে দিতে হবে আবার, তার মানে কি নিজের টাকা, তার মানে আসল। 15,000 কি তাহলে ওটা আসল, মানে পি এর মান 15,000 টাকা। আর কি দেওয়া আছে দেখো, বার্ষিক 12% সরল সুদের হার, মানে এক বছরে কতটা সুদ দেবে সেটা কিন্তু দেওয়া আছে, মানে আর এর মান দেওয়া আছে। তো খুবই সোজা, আয়ের মান বের করবো, মানে আয় মানে কি পিটিআর বাই 100। আমরা চট করে হয়তো পি এর মান বসে দেবো, টি এর মান বসে দেবো, আর এর মান বসে দেবো, ক্যালকুলেশন করে পট করে কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। কিন্তু যখন আমরা মাধ্যমিকের এ করবো তখন কিন্তু সম্পূর্ণ লিখে করব, মাধ্যমিকের জন্য সম্পূর্ণ লিখে। আসল পি, পি মানে কত, 15,000 টাকা। এমনি কম্পিটিটিভের জন্য আমি এখানে চট করে বসাবো, পট করে অ্যান্সার হয়ে যাবে, এত টাকা হলো। তারপরে বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার কত, সরল সুদের হার আর এর মান দেওয়া আছে, আছে কত 12%। এবার সময়ও দেওয়া আছে, সময়টা চট করে লিখে নি, সময় টি, টি সমান কত 4 বছর। অতএব ফটাফট, কত সোজা জিনিস, নির্ণয় মোট সুদ, কত সোজা জিনিস বলো তো। আয় সমান, আয়ের মান বের করতে গেলে কি বলেছি, পিটিআর বাই 100, এই সূত্রে ফেলে দেবো। পি এর মান কত 15,000, চট করে ফেলে দিই 15,000। টি এর মান কত, টি 4 বসিয়ে দিলাম। আর এর মান কত 12 বসিয়ে দিলাম, নিচে 100 দিয়ে দাও টাকা। এবার কাটাকুটি করে দাও, ফটাফট কাটাকাটি, এবার গুণ করে দাও চট করে। দেখো এখানে করে 4 এর সঙ্গে 15 গুণ যদি করি, 4 15 60 হয়ে গেল 60, 6 এর সঙ্গে 12 গুণ, 6 12 72, 60 এর জন্য একটা শূন্য আর এখানে একটা শূন্য, হয়ে গেল 7,200 টাকা সুদ। তা আমাদের এই ধরনের গুলো দেখো পটাপট হয়ে যাবে ক্যালকুলেশন করে, তোমার সরল সুদ কষা যাই দিক না কেন এই সূত্র ধরেই কিন্তু হয়ে যাবে। কখনো হয়তো পি এর মান বের করতে বলবে, দেখা গেল টি আর আয়ের মান দেওয়া আছে, পি এর মান বের করতে বললো, তো তাতে কি হলো, পি এর মান বের করতে বললো তো তাতে কি হলো, পি সমান হয়ে গেল, দেখো 100 সঙ্গে আই গুণ মানে 100 আই হলো, পি সমান বের করতে মানে টি আর কে পাঠাতে হবে এইদিকে, টি আর চলে গেল, তার মানে পি সমান 100 আই বাই টি আর। তারপরে টি যদি বের করতে বলে ধরে নাও, তাহলে 100 আইটা উপরেই থাকবে, টি তার মানে থাকবে কি পি আর, টিটা চলে গেল মানে পি আর থাকবে। দেখা গেল আর বের করতে বলা হয়েছে, তার মানে পিটি গুণ থাকবে, 100 আই উপরেই থাকবে, পিটি গুণ থাকবে, হয়ে গেল। এই সূত্রানুসারে আমরা ফেলবো। দেখা গেল কোন সময় পি মানে আসল বের করতে বলা হয়েছে, বাকিগুলো দেওয়া আছে সুদ, সময়, সুদের হার, সুদ, আসল, সুদের হার দেওয়া আছে, টি বের করতে বলা হয়েছে, কোন সময় আর এর মান বের করতে বলা হয়েছে, সুদ দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, দেখা গেল আর এর মান বের করতে বলা হয়েছে। তো পাটাপাট পারবো না, একদম পারবো, এই যে জিনিস এগুলো। তো যাই হোক, আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আরও তোমাদেরকে ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমরা এগোও বেশি বেশি।
আর আমার চ্যানেলে কমেন্ট অবশ্যই করো, লাইক করো ভিডিওগুলি ভালো লেগে থাকলে। বাই বাই।